এনামুল হক বিজয়কে নিয়ে একটি প্রবাদ আছেন যে বন্যেরা বনে সুন্দর, এনামুল হক বিজয় সুন্দর বিকেএসপিতে। জাতীয় দলে তিনি যখনই আসেন তখনই ব্যর্থ। এই এনামুল হক বিজয় এবারই প্রথম নয়, অনেকবার। আসসালামু আলাইকুম। বাংলাদেশ শ্রীলঙ্কার চলমান গল টেস্টে আবারও ব্যর্থ হয়েছেন এনামুল হক বিজয়। এনামুল হক বিজয়কে নিয়ে একটি প্রবাদ আছেন যে বন্যেরা বনে সুন্দর, এনামুল হক বিজয় সুন্দর বিকেএসপিতে। ঠিক যেন তারই যথোপযুক্ত বিচার করছেন এই এনামুল হক বিজয়, যাকে আবার বাংলাদেশের প্রথম ক্রিকেটারদের মধ্যে টিকটকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ক্রিকেট ফ্যানদের কাছে। এই এনামুল হক বিজয় যখনই বিকেএসপির মাঠ পান তখনই সেঞ্চুরি মারেন। বাংলাদেশের ঘরোয়া লিগে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এই সকল্ড ক্রিকেটার বা ওপেনার বা ড্যাশিং ওপেনার বলা হয়ে থাকে এই এনামুল হক বিজয়কে। এনামুল হক বিজয় পারফরমেন্স একেবারে জিরো, তবে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পারফরমেন্স হাই। এমন কোনো দিন নাই যেদিন 2 থেকে 3টি পোস্ট তিনি দেন না। এখন অবশ্যই খেলা চলতেছে, সেই কারণে হয়তো দিচ্ছেন না, কিন্তু অন্যান্য সময় তিনি সর্বদা পোস্টের উপরে থাকেন এবং আমার মনে হয় কিছুটা ডলার ইনকামের জন্যই তিনি এই কাজটি করে থাকেন। আসলে চলতেও তো হবে, কি আর করা, কারণ তার যে অবস্থা, জাতীয় দলে কখনোই পার্মানেন্ট হতে পারবে না, তাকে এটা করেই চলতে হবে। এনামুল হক বিজয় সম্ভবত এখন 50টি কিংবা 49টি সেঞ্চুরির মালিক লিস্টেতে, বা জাতীয় দলে এসেছেন তিনি কি করেন? জাতীয় দলে তিনি যখনই আসেন তখনই ব্যর্থ। এই এনামুল হক বিজয় এবারই প্রথম নয়, অনেকবার ঘরোয়া লিগে ভালো খেলছে, তারপরে অনেক সমালোচনার কারণে তাকে দলে নিল, নেয়ার পরে সে একটা ম্যাচ ভালো খেললো, তারপরে 5-6টি ম্যাচ ফ্লপ, আবার বাদ পড়ে যায়। আবার দেখবেন সামনের বছরের যে ঘরোয়া লিগ হবে সেখানে 4-5টি সেঞ্চুরি মারবেন। আর এখনকার যে বিলাই সাংবাদিক যারা, তাদেরকে টাকা দিলেই তারা আসলে কোনো ক্রিকেটারের পক্ষে নিউজ করেন। এনামুল হক বিজয় সম্ভবত কিছু টাকা, তার কিছু মানে সাংবাদিক আছে না, একদম এই ক্যাটাগরির না, লো ক্যাটাগরির সাংবাদিক তিনি পোষণ হয়তো, বা তাদেরকে যদি নিউজ টিউজ করায় বাধ্য হয়ে বিসিবি তাকে চান্স দেয় এবং তিনি ব্যর্থ হন। আপনাদের মনে আছে এর আগে ঠিক সেম ভাবে তাকে দলে নেওয়া হয়েছিল জিম্বাবুয়ের সাথে। তিনি 3টি ওয়ানডেতেই বা 3টি টি20-র মধ্যে 3টাতেই ব্যর্থ হয়েছিলেন। তারপরে আবার দল থেকে বাদ পড়ে গেলেন। আবার এখন যখন টেস্টে চান্স পেল তখন তিনি আউট যেভাবে হচ্ছেন, আসলে মানে এত ভয় যে একটা ব্যাটসম্যান যদি তার লিস্টেতে 100টি সেঞ্চুরি থাকে তাহলে সে কি এইভাবে আউট হয় বা এইভাবে ব্যাট করে? আউট হোক, এটা ডাজন্ট ম্যাটার, মানে মনে হচ্ছে মানে কুতে কুতে ব্যাট করতেছে। 20 বলে 0 রানে আউট, বা এই 40 না 42 বলে আপনার 4 রান, মানে এগুলো কি, এত ভয় কিসের? মানে ফ্রিলি যদি খেলে, অর্থাৎ তার আমার মনে হয় সাইকোলজিক্যালি যে দেশের মাটিতে ও তো জানেই যখন ঘরোয়া লিগ হয় তখন বাংলাদেশের সেরা সেরা বোলারগুলো আসলে খেলে না, তারা জাতীয় দলের ব্যস্ত থাকে, সে কারণে তিনি একটু লো ক্যাটাগরির বলার পায় ফাটাই ফেলে। বাট আন্তর্জাতিক এখানে এসে দেখে যে বাংলাদেশের জাতীয় দলের বোলারদের চেয়েও আরো ভালো বোলার, সুতরাং তিনি একটা ঘাবড়ায় যে আরে এটা তো বিকেএসপি ছোট মাঠ না, বা বিকেএসপির ফ্ল্যাট উইকেট না, এখানে তো আমাকে মানে চিপাই খেলতে হবে, আর আউট হয়ে যায়। অথচ দেখেন এই গোল টেস্টে সবাই সাবলীল ব্যাট করতেছে, মানে যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা সাবলীল ভাবে রান পায় সেখানে সেই পিচের মান কি এটা চিন্তা করা যায় না। সেখানে এইরকম একটা ফ্ল্যাট উইকেটে এনামুল হক বিজয় কুতে খেলতেছে, মানে আমি জানি না কেন তিনি এরকম করেন। এই জন্যই বলা হয়ে থাকে এনামুল হক বিজয় বন্যেরা বনে সুন্দর, এনামুল হক বিজয় সুন্দর বিকেএসপিতে কিংবা ঘরোয়া লিগে। দর্শক, এই এনামুল হক বিজয় যাকে আবার টিকটকার বলা হয়ে থাকে, টিকটকার কাম ক্রিকেটার এনামুল হক বিজয় সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন।